ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী দ্বিতীয় টেস্ট ম্যাচে চতুর্থ দিনের খেলা শেষ। এবার পঞ্চম দিনের লড়াই। ভারতকে যদি এই ম্যাচে জিততে হয় তাহলে পঞ্চম দিনে ভারতীয় বোলারদের চাই মাত্র 7 উইকেট এবং ইংল্যান্ড ক্রিকেট টিমের চাই 536 রান। পাহাড় সমান রান রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের হাতে এবং পঞ্চম দিনে মাত্র 7 উইকেট চাই। ভারতীয় বোলাররা কি পারবে এবং 7 উইকেট নিয়ে সিরিজে সমতা ফেরাতে, নাকি ইংল্যান্ড ক্রিকেট টিম পঞ্চম দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আবারও লড়াই করবে এবং শেষ পর্যন্ত এই ম্যাচে জয়ের দিকে এগিয়ে যাবে, নাকি ড্র করবে? বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্চম দিনে বৃষ্টি বাধা হতে পারে এবং ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ক্যাপ্টেন শুভমান গিলের একাধিক রেকর্ড গড়েছে ক্যাপ্টেন শুভমান গিল। প্রথম ইনিংসে 200 রান করেছেন, 269 রান করেছেন ক্যাপ্টেন শুভমান গিল এবং দ্বিতীয় ইনিংসেও 161 রানের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি। প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে অসাধারণ এক রেকর্ড ক্যাপ্টেন শুভমান গিলের নামে। ব্যাক টু ব্যাক দুটো টেস্ট ম্যাচে শেষ 4 ইনিংসে শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স। 585 রান করেছে শেষ 4 ইনিংসে শুভমান গিল এই টেস্ট ম্যাচে একাধিক রেকর্ড করেছে। ভারতীয় ক্রিকেট টিমও এই ম্যাচে 2 ইনিংস মিলিয়ে 1000-এর অধিক রান করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের বোলাররা পঞ্চম দিনে কি পারবে? মাত্র 7 উইকেট চাই আমাদের, তাহলে আমরা এই সিরিজে সমতা ফেরাতে পারবো। আমরা কিন্তু দেখেছি এই টেস্ট ম্যাচেই যে ইংল্যান্ড যখন প্রথম ইনিংসে ব্যাটিং করেছিল, ষষ্ঠ উইকেটে সম্ভবত 300-র অধিক রানের পার্টনারশিপ গড়েছে হ্যারি ব্রুক এবং স্মিথ। তাই পঞ্চম দিনে কি আবারও এমন কিছু ঘটাবে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা, নাকি পঞ্চম দিনে ভারতীয় বোলাররা দাপট দেখাবে এবং 400-র অধিক রান বা 300-র অধিক রানে আমরা জয় পাবো এজবাস্টন টেস্ট ম্যাচে? গুরুত্বপূর্ণ হবে ভারতীয় ফিল্ডারদের পারফরমেন্স এবং বিশেষ করে ভারতীয় বোলাররা। মোহাম্মদ সিরাজ, আকাশদীপ এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে বলা যেতেই পারে। সেক্ষেত্রে শুভমান গিলের ব্যাটিং পারফরমেন্স অনবদ্য। শুভমান গিলের একাধিক রেকর্ড। শুভমান গিল দ্বিতীয় ভারতীয় হিসেবে সুনীল গাভাস্কারের পর এক টেস্ট ম্যাচে এক ইনিংসে 17 রান এবং এক ইনিংসে 200 রান করার রেকর্ড করেছেন। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করেছে এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা, কিন্তু আরো একটু আগে কি ডিক্লেয়ার করা উচিত ছিল ভারতীয় ক্রিকেট টিমের? পঞ্চম দিনে যদি বৃষ্টি হয় এবং বৃষ্টির জন্য যদি 10, 15 বা 20 ওভার খেলা না হয়, ধরুন যদি 70 ওভারের ম্যাচ হয় বা 70 ওভার খেলা হয়, তাহলে ভারতীয় ক্রিকেট টিম 70 ওভারের মধ্যে ইংল্যান্ডের 7 উইকেট কি তুলতে পারবে এবং আমরা কি জয় পাবো? এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। এবং ইংল্যান্ডের এই মুহূর্তে ক্রিজে কিন্তু রয়েছে হ্যারি ব্রুক এবং অলি পপ। হ্যারি ব্রুক তো আগেই বলেছেন যে আমরা সবসময় জয়ের জন্যই খেলবো, কিন্তু শুরুতেই আমরা যদি হ্যারি ব্রুক বা অলি পপকে আউট করতে পারি, আমার মনে হয় না যে ইংল্যান্ড এই ম্যাচে আর সেভাবে লড়াই করতে পারবে এবং আমরা হয়তো সহজেই এই ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করতে পারবো। পঞ্চম দিনে শুরুতেই তাই আমাদের বোলারদের ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যানদের তাড়াতাড়ি ফেরাতে হবে। পঞ্চম দিনে ভারতীয় বোলারদের প্রধান চ্যালেঞ্জ, যেভাবেই হোক আমাদের 7 উইকেট চাই। 7 উইকেট মানে এই ম্যাচে আমরা জয় পাবো এবং সিরিজের সমতা ফেরাতে পারবো। ইংল্যান্ড অবশ্যই লড়াই করার চেষ্টা করবে। দিনের শুরুতেই আমরা যদি 2 বা 3টে উইকেট তুলতে পারি, তাহলে ইংল্যান্ড এই ম্যাচে আমার মনে হয় না যে আর লড়াই করতে পারবে বা বড় স্কোর 536 রানের চাপ সামলে খেলতে পারবে। তাই গুরুত্বপূর্ণ হবে দিনের শুরুতেই যদি আমরা ইংল্যান্ডের 2-3 জন ব্যাটসম্যানকে আউট করতে পারি, বিশেষ করে হ্যারি ব্রুক, অলি পপের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে শুরুতেই আউট করতে পারলে এই টেস্ট ম্যাচে ভারতের জয় কেউ আটকাতে পারবে না। এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি বাধার সম্মুখীন হবে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট টিম। ইংল্যান্ড যদি শুরুতেই 2-3 উইকেট হারায়, তাহলে অবশ্যই হয়তোবা ড্রর জন্য খেলতে পারে। ভারতীয় ক্রিকেট টিমের কাছে সুযোগ
পাহাড় সমান রান রয়েছে, 536 রান চাই ইংল্যান্ডের পঞ্চম দিনে। তাই এই রানের চাপ ইংল্যান্ডের কাজে লাগাতে হবে আমাদের, ফিল্ডিং মিস করা চলবে না। এবং আমার মনে হয় যে এই ম্যাচে ভারত শুরুতেই দুটো তিনটে উইকেট তুলতে পারলেই আমরা জয় পাবো। এবার এটাই দেখার ইংল্যান্ডের ব্যাটসম্যানরা পঞ্চম দিনে কি মনোভাব নিয়ে, কি প্ল্যান নিয়ে মাঠে নামবে। এবং বৃষ্টি যদি বাধা না হয় সেভাবে, তাহলে আমাদের জয় আমার মনে হয় না যে এই ম্যাচে কেউ আটকাতে পারবে। যদিও আমাদের বোলারদের পারফরমেন্স সবসময় প্রশ্নচিহ্ন রয়েছে, কিন্তু আশা করছি যে পঞ্চম দিনে ভারতীয় বোলাররা 7 উইকেট নেবে এবং আমরা এই ম্যাচে জয় পাবো। কি মনে হচ্ছে আপনাদের? ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরমেন্স, ক্যাপ্টেন শুভমান গিলের একাধিক রেকর্ড, দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত পারফরমেন্স করেছে ঋষভ পান্থ, রবীন্দ্র জাদেজা 2 ইনিংসেই গুরুত্বপূর্ণ ইনিংস তিনি খেলেছেন। এবং শুভমান গিল এই ম্যাচে 161 রান করে আউট হয়েছে। যদি আর 5 থেকে 10 ওভার গিল ব্যাটিং করতে পারতো, তাহলে হয়তো বিশ্ব ক্রিকেটে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে টেস্ট ম্যাচে 2 ইনিংসেই আমরা দেখতে পেতাম যে আমাদের ক্যাপ্টেন শুভমান গিল 200 রান করেছে। গিলের সামনে সুযোগ ছিল, কিন্তু 161 রান করে দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছেন। তারপরেও একাধিক রেকর্ড তিনি নিজের নামে করেছেন। এবার এটাই দেখার গুরুত্বপূর্ণ যে পঞ্চম দিনে বোলাররা কেমন পারফরমেন্স করবে। ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব পালন করেছে এবং আমার মনে হয় যে ভবিষ্যতে যদি কোনো ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেট টিমের 2 ইনিংসে 100 রান করার ক্ষমতা রাখে, যশস্বী জয়সওয়াল কিন্তু এই রেকর্ড গড়তে পারে। এবার এটাই দেখার গুরুত্বপূর্ণ যে পঞ্চম দিনে আমাদের জয় চাই, তাই বোলারদের দায়িত্ব নিয়ে ভালো বোলিং করতে হবে, ফিল্ডারদের ভালো ফিল্ডিং করতে হবে। আপনাদের কি মনে হচ্ছে ভারতীয় ক্রিকেট টিম কি পারবে? পঞ্চম দিনে মাত্র 7 উইকেট আমাদের চাই এবং ইংল্যান্ড ক্রিকেট টিমের চাই 536 রান। ক্রিজে রয়েছে অলি পপ 24 রানে এবং হ্যারি ব্রুক। ইংল্যান্ড কি ম্যাচে লড়াই করবে, ড্রর জন্য খেলবে? কেননা 536 রান করা অলরেডি ইংল্যান্ডের 3 জন ব্যাটসম্যান আউট, তাই কঠিন হবে ইংল্যান্ডের জন্য। যদিও প্রথম ইনিংসে আমরা দেখেছি যে ইংল্যান্ড ভালো লড়াই করেছিল। কি মনে হচ্ছে ইংল্যান্ড ড্রর জন্য খেলবে নাকি ইংল্যান্ড জয়ের জন্য খেলবে এই ম্যাচে? এবং ভারত কি পারবে পঞ্চম দিনে 7 উইকেট? তাহলেই আমরা এই ম্যাচে জয় পাবো। অবশ্যই ভারতীয় ক্রিকেট প্রেমী যারা রয়েছেন আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।